আসসালামু আলাইকুম। শুরু করি এমজিসি প্রেজেন্ট সিএনটিভি সিটিজি রাত ৮টার সংবাদ। অনার লগে আছে আই সাজিদা ইমা। শুরুতেই জানাই দিই সংবাদের শিরোনাম। বাংলাদেশত এইচএমপি ভাইরাস সংক্রমণ হইবার সম্ভাবনা। পার্শ্ববর্তী দেশ ভারত শনাক্ত হইয়ে ৬০ জন। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামত মেজে কনফারেন্স হলত অনুষ্ঠিত হয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ প্রচার উপকমিটির দ্বিতীয়তম বৈঠক ও মাঠ পরিদর্শন। ১২ নং সরাইপাড়া ওয়ার্ড ইউনিট বিএনপির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং টিউলিপ সিদ্দিকীর একের পর এক ফ্ল্যাট কেলেঙ্কারি। এতক্ষণ দেখুন শিরোনাম, এখন যার বিস্তারিত সংবাদত। কোভিডের পর চীনত এবার ছড়াই ফুটছে নতুন ভাইরাস এইচএমপি। এর মধ্যে চীনের হাসপাতাল গিনত মেজে রোগী অকলর উপসে ফরা ভিড় দেখা গিয়ে। একই লগে বিশ্বের বিভিন্ন দেশ যেন ভারত, মালয়েশিয়া সহ আরো কয়েকখান দেশত আতঙ্ক ছড়াই ফুটছে এই হিউম্যান মেটাপনিউমো ভাইরাসের। এই এইচএমপিভি ফ্লুর মতো উগ্র উপসর্গ লই আইয়ে। বিশেষ করে শিশু ও অসুস্থ ব্যক্তি অকলের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি গড়িত পারে এই ভাইরাস। এই বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী কাউসার ফাহিম। একান্তই যদি কেউ আক্রান্ত হয় শুধু ওর মধ্যে যেন সীমাবদ্ধতা হয় এবার আরেকজনের মধ্যে ট্রান্সমিট না হয়। সবচেয়ে বেশি আক্রান্ত হইতে ৩ গ্রুপের মানুষ। রোগ আক্রান্ত হইলে রোগের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বহির্বিশ্ব দেখি কিভাবে সারা বিশ্বরে থমকে রেখেছিল করোনার মতো মহামারী উগ্র ভাইরাস, বর্তমানেও ঠিক একইভাবে আতঙ্ক ছড়ার এইচএমপি ভাইরাস। বিভিন্ন মানুষ এবং চিকিৎসক হত হয়ে আজিহারা জানুম এই এইচএমপি ভাইরাসের প্রভাব বাংলাদেশত সদ্দূর বিস্তার করিব এবং ইবের সচেতনামূলক কার্যক্রম কি হইতে পারে। এইচএমপি ভাইরাস প্রায় কোভিড-১৯ ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া গোষ্ঠীর ভাইরাস। তবে এই ভাইরাসের উপসর্গগিনো অনেকটা কোভিড-১৯ হাসাহাসি। এইচএমপি ভাইরাস মূলত প্রভাবিত করে আর শ্বাসযন্ত্রে। শিশু এবং বয়স্কসকলও তীব্র শ্বাসকষ্টের সমস্যাত ভুগিত পারে এই ভাইরাসের হারণে। তবে এই ভাইরাস যে কেবল শিশু এবং বয়স্কসকলের মধ্যে হইতে পারে তা কিন্তু নয়। কোভিডের মতো ব্যাক বয়সী ব্যক্তিসকলের আক্রান্ত করিতে পারে এই ভাইরাস। ইয়ান মূলত করোনা ভাইরাসের মতো চায়নাতুন উৎপত্তি। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতত ইতিমধ্যে ৪ জন শনাক্ত হই বলে জানাই বিভিন্ন গণমাধ্যম। এই বিষয়ে সাধারণ জনগণ হদ্দুর সচেতন। ইয়ান জানতে চাইলে তারা জানায়, করোনার সময় যেটা দেখছি যে আমাদের বহির্গমন যেগুলো ছিল, বহির্গমনগুলোতে শনাক্ত এবং টেস্টের ব্যবস্থা করলে এগুলো আশা করা যায় ওখান থেকে প্রতিরোধ করা সম্ভব। আর আমাদের পাবলিক মেন্টলি হ্যারেজ না হয়ে আগে আমাদের দেখা উচিত যে আমাদের কি হচ্ছে, টেস্ট করে রোগটা শনাক্ত করা, তারপরে যে চিকিৎসা করা। না, যেহেতু আমরা করোনার সময়ও অনেক সচেতন ছিলাম, তারপরে দেখা গেছে ৩ মাস লকডাউন ছিল, আমরা সবাই যার যার বাসায় ছিলাম, তারপরে সামাজিক দূরত্ব মেনে চলেছি, দেখা গেছে মাস্ক পরিধান করছি, অনেক কিছু আমরা মেনে চলেছি। এখন বর্তমানে যদি দেখি যে নতুন কোনো ভাইরাস আসে, যেহেতু আমরা আগে থেকেই অনেক কিছু আমাদের অভিজ্ঞতা আছে, তাহলে মনে হয় না যে বর্তমানে ভাইরাসটা যখন আসবে আমরা অনেক সচেতন হতে পারবো আর কি। এই ভাইরাস নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নাই। আমরা করোনার তো অনেক আতঙ্ক একটা সৃষ্টি হয়েছিল, সেই সময় আমরা সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা সেটাই রিকভার করতে পেরেছি আর কি। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, মাস্ক ব্যবহার করি, হ্যান্ড স্যানিটাইজেশন করি, তাহলে প্রবলেমটা অনেকাংশে এই করা সম্ভব আর কি। আমাদের প্রথমে সচেতনতা হতে হবে, নিজেদের কীভাবে সেভ রাখা যায়, সেভ রাখতে হবে, আর ভয় পাওয়া যাবে না। এইচএমপি ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তার হাসান জানতে চাইলে তিনি আর জানায়, এইচএমপি ভাইরাস যেটা এবার সাধারণত যে ইনফ্লুয়েঞ্জা যেভাবে হয় অনেকটা এটিপির একই রকম, শুধু নাম্বার ভিন্নতা। মানুষের শরীরের মধ্যে সর্দি, হাসি, গলা ব্যথা, নাকদি পানি ফোড়ন, ঠিক এইরকম কিছু সাধারণ যে ইনফ্লুয়েঞ্জার যে লক্ষণ জিনিস ইন্ডিয়ার সাধারণত সামান্য জ্বর আইতে পারে, এগুলো কিন্তু ডাক্তার হাসায়। তো যেহেতু বর্তমানে অলরেডি চীন, জাপান, মালয়েশিয়া একেবারে সর্বশেষ পার্শ্ববর্তী দেশ ভারত হিসেবে শনাক্ত আর তো এখন সতর্ক হইবার বিষয়। আর আগে যেন মাস্ক ইউজ করবি, অন্তত ও নিজে যদি মাস্ক কান পরে ওর ভাইরাস অন্য মানুষের মধ্যে নজর রাখে। একান্তই যদি কেউ আক্রান্ত হয় শুধু ওর মধ্যে যেন সীমাবদ্ধতা হয় এবার আরেকজনের মধ্যে ট্রান্সমিট না হয়। সবচেয়ে বেশি আক্রান্ত হইতে 3 গ্রুপের মানুষ। এখন বয়স 5 বছরের নিচে ইতারা বেশি ভালনারেবল এবং আক্রমণ হইলেও ইতারা রোগ তীব্রতা কান বেশি হয়। আর যদি বয়স 65-র চেয়ে বেশি। আর বলতে যারা রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রোগের কারণে বা ওষুধের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা যারা তো কমে যাবে, এরকম মানুষের বয়স 65 বেশি অথবা 5 কম, ইতারাই রোগ আক্রান্ত হইলে রোগের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সুতরাং ইতারার ব্যাপারে আমরা তার বেশি সতর্কতা করি। কাউসার ফাহিম, সিএনটিভি, চট্টগ্রাম।
এম এ আজিজ স্টেডিয়ামৰ কনফারেন্স হলত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 টি20 ম্যাচ সফল ও উৎসব মুখর গড়িবার লক্ষ্যে প্রচার উপকমিটি আহ্বায়কগণের সমন্বয় সভা অনুষ্ঠিত হইয়ে উক্ত সভাত উপস্থিত আছিল মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, জাসাসর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত আছিল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি HM রাশেদ খান এবং মহানগর ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলাম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এই টুর্নামেন্টের বিষয়ে মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি জানায়, চট্টগ্রাম ভেন্যুর খেলা যাতে ইতিহাস সৃষ্টি করিতে পারে, পাশাপাশি চট্টগ্রামবাসীর হাতে যাতে স্মরণীয় ইতিহাসে ইবাই তারার লক্ষ্য এবং চট্টগ্রামের নারী অকল যাতে নির্বিঘ্নে খেলা দেখতে পারে এতালাই নারী অকল্লা রাখা হইয়ে আলাদা গ্যালারি ব্যবস্থাও। চট্টগ্রাম বেনুর খেলা যেন একটা ইতিহাস তৈরি করতে পারি, ইয়ান যেন উৎসব মুখর হয় এবং চট্টগ্রামের মানুষের কাছে এই টুর্নামেন্ট যেন স্মরণীয় হয়, ইয়ানুল্লাহ আরা প্রচার কমিটির ব্যাগ কোণে আরা আজি বিভিন্ন সিদ্ধান্ত লই। এই সিদ্ধান্তর আলোকে আরা আজি এতন চট্টগ্রামে ব্যাপক প্রচারণা করছুম। আরা চিটাঙ্গন মা বৈনকলের হাসে ছাত্রী বৈনকলের হাসে আরা র্যাপিল তাইব, ওনারা নির্বিঘ্নে নিঃসংকোচে কোনো রকম হেজিটেশন ছাড়া মাঠত আইবেন। অনারাল্লাই আলাদার মহিলা অক্কল্লাই এবং ছাত্রী অক্কল্লাই আলাদা গ্যালারির ব্যবস্থা করা হইয়ে ওনারার ব্যয় করে 10 দিন ওনারা 11 তারিখ আইবেন এই টুর্নামেন্ট সফল করে ফেললাই। এবং এই টুর্নামেন্ট লইরে আনন্দিত এবং উচ্ছ্বাস প্রকাশ করেন জাসাসর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মোহাম্মদ আমিনুল ইসলাম। এই ক্রীড়াঙ্গনরা আরা উজ্জীবিত করতাম চাই, ইয়ান আরা জনগণ বাংলাদেশ এই চট্টগ্রামের সর্বস্তরের জনগণের লইরা আরা ক্রীড়াঙ্গনরা প্রাণচঞ্চল্য করতাম চাই। এছাড়াও উক্ত অনুষ্ঠানত মাঝে উপস্থিত আরো নেতৃবৃন্দ অকল জানান ইন্টারভিউ। আরা মূলত প্রচার কমিটি আরা যুব দলে পেয়েছেন দীপ্তি ভাই, স্বেচ্ছাসেবক দলে পেয়েছেন রাশেদ ভাই, ছাত্র দলে তো নাই আছে আরা মিলি আর প্রচার কমিটির দায়িত্ব দিয়ে আর চিটাংশ প্রচার নইলে জিনিস গান মানুষের মাঝে মেসেজ গান যাইতো না যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি উদ্যোগ লয়ে ক্রিকেট খেলার এই জিনিস গান আরা প্রচারের দায়িত্ব আর বেকুন আছে দায়িত্ব লই, বেকুন আছে মেসেজ শুরু বিএন পৌঁছানোর দায়িত্ব আজ মূল মিটিং গান দিয়ে লই তারপর আলাদা কমিটি ওরে আলাদা সিনে নেতকলে দায়িত্ব দেন গিয়ে তারা টোটাল খেলা শুরু তুললই বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে আলাদা করে বন্টন করে বিভিন্ন গ্যালারি টোটাল নিরাপত্তা লাই বলে যা যাওয়ার পর টোটাল প্রস্তুতি আছে। আর খেলাধুলার পরিবেশ নো আছিল স্টেডিয়ামত, এখন আরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই যে স্টেডিয়ামরে খেলাধুলামুখী এবং জনগণকে খেলাধুলামুখী বিশেষ করে বেকার তরুণী সমাজ এখন বিভিন্ন রকমের মোবাইলত বিভিন্ন রকমের ইয়াত আসক্ত গিয়ে তারারে খেলাধুলত ফিরে পেলা বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্যোগ লই। 12 নং সরাইপাড়া ওয়ার্ড হাফিজ কমিশনার রোড ইউনিট বিএনপির ইংরেজি নববর্ষ 2025 উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে 6 জানুয়ারি। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল তরুণ রাজনীতিবিদ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান তুর্য এবং এই আয়োজনে 2 শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী কাউসার ফাহিম। সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ, দেশোচ্ছলের কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশা, অসহায় দরিদ্র মানুষের হস্ত সীমা নাই। এসব হত দরিদ্র শীতার্থ মানুষের ভাষায় এরা হারাই সমাজের কিছু মানব দরদি। 12 নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির ইংরেজি নববর্ষ 2025 উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানত আলিয়াসগো সুমনের সঞ্চালনায় এবং 12 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খাজা আলাউদ্দিনের সভাপতিত্বে প্রায় 2 শতাধিক দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র দেওয়া হয়। উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল তরুণ রাজনীতিবিদ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান তুর্য। আপনারা যারা এখানে আছেন তাদের জন্যই এই মঞ্চে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন এবং এই অনুষ্ঠান পরিচালনা করছেন, এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন, সকলের কাজ যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতির মূল উদ্দেশ্য আপনাদের জন্যই তারা রাজনীতি করছেন। এটাই হবার কথা এবং এটাই হতে হবে যদি আমরা আসলে মানুষের মনে ঠাঁই পেতে চাই। আমরা মানুষের জন্য যদি কাজ করতে চাই তাহলেই রাজনীতি করবার জন্য আসা প্রয়োজন, না হলে রাজনীতিতে আসবার কোনো প্রয়োজনই নাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ আশরাফ খান, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ দীপ্তি। এছাড়াও আরো উপস্থিত আছেন ইমরান জাহাঙ্গীর, শাহেদ আলম, ফোরকান মিয়া, ইমন, ইমরান, পারভেজ, গুনি সর্দার, শাহ আলম, টুটুল, ফারুক, প্রিন্স সহ প্রমুখ। এই ধরনের উদ্যোগগুলো তো বাংলাদেশের ট্র্যাডিশনাল, কম্বল বিতরণ, শীতবস্ত্র উপহার,
আমি তার সাথে যোগ করতে চাই কিছু নতুন উপাদান। সেটা হলো যাদের জন্য আমরা এখানে এসেছি, অর্থাৎ যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা পিছিয়ে পড়া, যারা আমি বলি যে যারা বস্তিতে থাকছে, যারা নিচতলার মানুষ, উপরের তলার মানুষ না, তাদের জন্য কম্বল দিয়েই আমরা ক্ষান্ত হলে এটাকে রাজনীতি বলা যায় না। এটা এতটুকুতে সীমাবদ্ধ থাকা উচিত না। তাদের ঘরে শিক্ষার আলো পৌঁছচ্ছে কিনা, তাদের খাবার দাবার আছে কিনা, তাদের চাকরি আছে কিনা, তাদের স্বাস্থ্যসেবা আমরা ইনশিওর করতে পারছি কিনা, সেগুলো নিয়েই তো রাজনীতিবিদের কাজ। সেগুলোকে ব্যবস্থা করা, সেসব বিষয়গুলো দিকে নজর দেয়া। সেজন্য আমি এসে প্রথমেই আমার বক্তব্যে বললাম যে এলাকার যারা নেতা আছেন এবং গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন, যারা সক্ষম আর্থিকভাবেও সচ্ছল, তারা যেন এদের বিষয়ে খবর নেয়। তখনই আমাদের একটা মানোন্নয়ন হবে, আমাদের যে বলি আমরা আপলিফটমেন্ট, সেটা হবে। সেটা না হলে আমরা শুধু একটি কম্বল, একটি 200 টাকা 300 টাকার একটা উপহার, এটা আমার মনে হয় না ইনাফ তাদের জন্য। তো অবশ্যই উদ্যোগগুলোর মাধ্যমে আমরা তো সেই বক্তব্যগুলোই দিতে পারছি, সেই উদাহরণটাই তো সৃষ্টি করতে পারছি। সেজন্য এগুলো মহতি উদ্যোগ, কিন্তু উদ্যোগের সাথে আরো অনেক কিছু যোগ করা প্রয়োজন। খালদা জিয়ার জন্য দোয়া করতেছি। ওনার অসুখটা যখন সুস্থ এখন দেশে ফিরে আসে, ওনার ছেলে যখন বাড়ি করে ফিরে আসে, মানে ওই জন্য আমি দোয়াটা করতেছি। আর আব্দুল্লাহ রহমানকেও দোয়া করতেছি। আমাদের গ্রামের মানে বাড়িওয়ালা সভাপতি যারা আছে, আলউদ্দিন, সাইফুল, মানে ওদেরও দোয়া করতেছি। ওরা যখন সুস্থ থাকে, আগামীতে যখন বুড়ে যখন মানে দাঁড়াইতে পারে, ওই জন্য মানে ওদের জন্য দোয়া করতেছি। আমাদেরও মানে সহযোগিতা, আমরা তো মানে বিপদেই আছি, আর গরিব মানুষ, অসহায় মানুষ, নিরহ মানুষ, আমরা বিপদেই আছি। আমরা তো আগেই আসলাম, এখনো আল্লাহ দিলে বিএমপির পিকে আছি। আমরা যা কিছু করতে পারি বুঝলেন না, তারপরও আমরা আছি বিএমপির দিকে। যে যা বলুক বলুক না, আমরা বিএমপি আছি। খুশি হয়েছি, গরিব মানুষের সাহায্য করতেছি, এটার জন্য খুশি। ধন্যবাদ ওনাকে। আমাদের বক্তব্য শোনা এবং এই ক্ষুদ্র উপহারগুলো নেবার জন্য অপেক্ষায় আছেন, যাদের জন্য মূলত এখানে আসা। আর ডেস্ক রিপোর্ট, কাউসার ফাহিম, সিএনটিভি, চট্টগ্রাম। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনত দেশের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকী পরিবারের আরোগ্য বিনামূল্যে পাওয়া ফ্ল্যাটের সন্ধান মিললে শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসত প্রকাশিত এক প্রতিবেদনত মেজে এই তথ্য উড়িয়ে এসে। টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় অর্থ বিষয়ক মিনিস্টার। মন্ত্রী হিসেবে তিনি দেশের আর্থিক খাতর অপরাধ দুর্নীতি বন্ধর দায়িত্বে আছে। এছাড়াও তিনি বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রাহেনার মাইফা। এবং এই বিষয়ে জনগণের মাঝে দেখা গিয়ে মতামতের ভিন্নতা। এই বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী সাকিবুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হইবার পর একে একে সাম্মা আইয়ের তার পরিবার ও ঘনিষ্ঠজনের সম্পদের খবর। শেখ পরিবারের সদস্য ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকরে উপহার দেওয়া আরোগ্য ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়ে। তবে ফ্ল্যাট ইভেস্ট টিউলিপের সরাসরি দেওয়া হইয়ে তার ছোট বোন আজমিনা সিদ্দিকর নামে বিনামূল্যে দিয়ে আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক আইনজীবী। এই বিষয়ে সাধারণ জনগণ জানাইয়ে আর বাংলাদেশের অর্থনীতি অনুযায়ী এখন বাজার থেকে এখন খালি নিউজের দিবে ইচ্ছে ওকে ফ্ল্যাট দিয়ে হওয়ার ফ্ল্যাট দিয়ে হওয়ার এখন ফ্ল্যাট দিবে পাইয়ে হওয়ার এখন এটা আর তো কাজ হলি উঠে আর আর দিনে হাই আর ডলে হস্ত আর কি আইনে অলরেডি আর অর্থনীতি অবস্থা এন্ড আর বাংলাদেশের এখন গা ভরে গিয়ে মানে কদিন বাদে ক্যান্সার হয়ে যাবে। অবশ্যই অর্থনীতি আর ফিরে আনা দেওয়া উচিত, কারণ আর বাংলাদেশের অবস্থা এখন আইন করে গিয়েছে লোন লইতে ডোনার পার করে গিয়ে। আচ্ছা, ফ্ল্যাটের কথা যদি বলি, ফ্ল্যাট তো একটা নগণ্য একটা বিষয়, হয়তো 5 কোটি টাকা বা 1 কোটি টাকা, 25 লাখ টাকা, 25 লাখ টাকা এটা বাদ দিলাম। আপনি যদি দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি ছড়িয়েছে। আমি যখন নিউজে দেখলাম আমি মনে করলাম যে 500 কোটি টাকা মনে হয়, ঠিক আছে। তো 500 কোটি টাকা, 1 কোটি 2 কোটি ভিন্ন কথা, 500 কোটি টাকা, এই টাকা বাদ দিয়ে $500 কোটি আমাদের বাংলাদেশকে একদম অর্থনীতি হাতের কিনারে রেখে চলে গিয়েছে। আর শেখ হাসিনা পালা না। এখানে একটা ব্যাপার দেখেন, আমরা দেখেছি যে গত নির্বাচনে আছে কি যে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ, এরপরে কি 16 কোটি মানুষের একটাই ডিসিশন, এতগুলো মানুষ পক্ষে থাকে তাদের পালাই করলো কেন? গণতান্ত্রিক ভাবে সে নির্বাচনে আসে নাই, অগণতান্ত্রিক পদ্ধতি। এই দেশটাকে অগণতান্ত্রিক পদ্ধতিতে রূপান্তর করার জন্য তার যে ভূমিকা, এটা অসাধারণ। মানে কি এখন পরবর্তীতে যে সরকারগুলো আসবে একের পর এক, এরা কিন্তু শিখে গেছে কিভাবে দুর্নীতি করতে হবে, কিভাবে মানুষকে চাপে রাখতে হয়, কিভাবে মানুষকে জিম্মি করতে হয়, এরা শিখাইছে। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারে সবগুলা ব্যবস্থা করে একদিন নির্ভরশীল ওরা সমাজিত হইব, তত্ত্বাবধায়ক সরকারে ডক্টর ইনুজুরের সমাজিত হইব, ইনশাআল্লাহ ন্যায় বিচার পাওয়া যাবে। শেখ হাসিনারে দেশে আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারে
অনুরোধ আপন চেষ্টা করো তো একটা জানি টিআই দিতে করো যে টিয়াগুন যে আর টিয়াগুন যে যাচ্ছে যে জনগণ যে হস্তক্ষেপ এই যে জিনিসপত্র দাম বাড়ে গিয়ে এই টিয়াগুন যে পাচারে গিয়ে এই টিয়াগুন যতক্ষণ নুমাইব তারা দেশে অর্থনীতি টেস্ট নেই টিয়াগুন যত সম্ভব তাড়াতাড়ি যেভাবে ভারত আইনের মাধ্যমে আনিয়ে নেয় যারা দেশে ফাঁকা লাগে করে দেশে 5ই আগস্ট যে শেখ হাসিনাকে পলাই গিয়ে কিন্তু প্রতি জনগণকে রাস্তাঘাট যেভাবে যে শহরের মতো নামিয়ে শেখ হাসিনা বিচার ছাড়া কিছু তার নতুন করে করার কিছু নাই। সাকিবুল ইসলাম সাকিব, সিএনটিভি, চট্টগ্রাম। এতক্ষণ দেখুন সিএনটিভি সিটিজের রাত 8টার সংবাদ। আর আবারও হাজির হয়ে যাইম গই তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত সুস্থ তাইবেন, ভালো তাইবেন, সিএনটিভি সিটিজের লগেই তাইবেন। ধন্যবাদ।